বলবো, মানে ক্রীড়া অঙ্গনে একটি পারফেক্ট সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। একজন ফুটবলারকে, একজন ক্রীড়াবিদকেই এই মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। তার মানে আমরা বুঝতে পারি যে সারা দেশব্যাপী এই ক্রীড়াঙ্গনের একটি ব্যাপক পরিবর্তন হবে ইনশাল্লাহ। কারণ ইতিমধ্যে আপনারা দেখেন, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের ক্রীড়ামন্ত্রী সারা দেশে কিন্তু নতুন করে স্পোর্টস উদ্বোধন করেছেন। তারপরে আমাদের অন্যান্য এই যে স্টেডিয়ামের ক্ষেত্রগুলো, বিভিন্ন আমাদের ফুটবল, ক্রিকেট, অন্যান্য বিভিন্ন খেলাধুলার ক্ষেত্রে আপনারা দেখবেন কাবাডিও কিন্তু এখন চালু হয়ে গেছে। আমি কিছুদিন আগে 2,500 দেখলাম কাবাডি খেলা হচ্ছে। তো সামগ্রিকভাবে খেলাধুলার মধ্যে একটি ব্যাপক চেঞ্জ কিন্তু অলরেডি আমরা লক্ষ্য করছি, তাই না? লক্ষ্য করছেন না আপনারা? তো আমি আজকে আমাদের নারায়ণগঞ্জে এসে আমাদের আমিনুল ভাই আমাদের নারায়ণগঞ্জের এই খেলাধুলা অনুরাগী মানুষজন আমাদের এই আজকের এই ফুটবল খেলাকেও অলঙ্কিত করার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমরা নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধান অতিথির জন্য আমরা একটা তালি দিতে চাই। সবাই একটা তালি দেই। আমি আসলে আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না। আমরা মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন বিগত সময়েও আমরা নারায়ণগঞ্জের বিভিন্ন কার্যক্রমে ভালো মন্দ বিভিন্ন জায়গায় আমরা ভূমিকা রাখার চেষ্টা করেছি। আমার ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব কাজ করেছে। ক্রীড়াঙ্গনে আমরা চেষ্টা করছি কিভাবে কাজ করা যায়। আসলে আমরা সবাই নারায়ণগঞ্জের সন্তান। নারায়ণগঞ্জ নিয়ে আমাদের ভাবতে হবে, নারায়ণগঞ্জ নিয়ে কাজ করতে হবে। আপনারা শুনেছেন মামুন ভাই এবং সাখাওয়াত ভাই তাদের বক্তৃতায় কিন্তু অলরেডি বলেছে, তারা অলরেডি আমিনুল ভাইয়ের লোড কমিয়ে দিয়েছে। তারা বলেছে ছোটখাটো কাজগুলো তারা করে দিবে, বড় কাজের ব্যাপারে আমরা মন্ত্রীকে ধরবো। যাই হোক, আমরা আশা করব নারায়ণগঞ্জের এই খেলাধুলার উন্নয়নের জন্য, ক্রীড়া উন্নয়নের জন্য আমাদের আমিনুল ভাই, আমাদের মন্ত্রী মহোদয় প্রপার ভূমিকা রাখবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব সহ আজকের সভাপতি রাজা রিপন অনেক ভূমিকা রেখেছে। রাজা রিপন সহ যারা এই খেলাটা শুরু থেকে স্টার্ট করেছেন, যারা এর জন্য কাজ করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে স্পেশালি আজকের প্রধান অতিথি তার এত ব্যস্ততার মধ্যেও নারায়ণগঞ্জে সময় দেওয়ার জন্য, এই খেলা উপভোগ করতে আসার জন্য, তার যে নারায়ণগঞ্জের প্রতি একটা আন্তরিকতা, দরদ আছে, এটা আজকে বোঝা গেল। তাকে স্পেশালি আরেকটি ধন্যবাদ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা অমর হোক। আমাদের নেতা, বাংলাদেশের মানুষের হৃদয়ের নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, আমার অভিভাবক জননেতা তারেক রহমান জিন্দাবাদ।